আজকে এমন তিনটে ওয়েবসাইট নিয়ে এসেছি যেগুলো তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় থাকো তাহলে তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর তুমি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও এডিটর হও তাহলে তো এই ওয়েবসাইটগুলো তোমার কাছে সোনার খনি পাওয়ার মতো। সরি, মজা করছিলাম। বর্তমান সময় এআই এর যুগ, আর এআই বর্তমানে রয়েছে ওয়েবসাইটে। আর আজকে আমি যে তিনটা ওয়েবসাইটের কথা বলবো তিনটাই কিন্তু এআই ওয়েবসাইট আর অনেকটা ইউজফুল ওয়েবসাইট, বিশেষ করে ক্রিয়েটারদের কাছে। আচ্ছা, তোমার অবস্থাও কি আমার মতন? কোনো অ্যাপের লোগো পিএনজি খুঁজতে গেলে গুগলে গিয়ে সার্চ করি অ্যাপ লোগো পিএনজি ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা তোমার জন্য। কারণ এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো রকমের অ্যাপের লোগোগুলো পুরো এইচডি কোয়ালিটিতে পাওয়া যায়। বিশেষ করে ক্রিয়েটারদের জন্য তো এটা অনেকটাই হেল্পফুল। আর শুধুমাত্র যে এক কোয়ালিটির আইকন তা কিন্তু না, দ্য ভ্যারাইটি রকমের কোয়ালিটির কিন্তু এখানে আইকন রয়েছে, আর প্রত্যেকটাই এইচডি কোয়ালিটির, পুরো হাই কোয়ালিটি। ওয়েবসাইটের নাম ম্যাক আইকন। গুগলে গিয়ে সার্চ করো ম্যাক আইকন, তারপরে প্রথম লিঙ্কের উপরে চাপ দাও, মানে ক্লিক করো। আর হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু নিজস্ব গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবে, না হলে কিন্তু একটা ওয়েবসাইট অন হবে না। পরে কিন্তু আমার কমেন্ট সেকশনে আসে বলবে না দাদা এটা কি ওয়েবসাইট ছিল যেখানে অনই হয় না। তাই অবশ্যই সিং ইন করে নেবে। এবার তোমাকে এখানে একটা সার্চ অপশন দেবে যেখান থেকে তুমি তোমার অ্যাপগুলোকে সার্চ করতে পারো। আমি এখানে ইনস্টাগ্রাম সার্চ করছি। এবার দেখো ভ্যারাইটি, কত রকমের ভ্যারাইটি, কত ডিজাইনের ভ্যারাইটি, আর মোট কথা হচ্ছে প্রত্যেকটাই হাই কোয়ালিটি। এর থেকে বড় আর কি দরকার একজন ক্রিয়েটারের কাছে। তো ঝটার যতগুলো আপনি অ্যাপ ব্যবহার করেন প্রত্যেকটার আইকন ফটাফট ডাউনলোড করে নিন, কেননা এটা জানি না কতদিন পর্যন্ত ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে। তাই যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে ভিডিও বানাও তারা তাড়াতাড়ি এখান থেকে এগুলো ডাউনলোড করে নাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রামের কথা বলতে মনে পড়লো, তোমরা যদি ইনস্টাগ্রামে ভিডিও দেখে থাকো তাহলে তো অবশ্যই 3D ইমোজিগুলো দেখেছো। এবার তোমার মনে হতে পারে যে এই ইমোজিগুলো আবার কোথা থেকে তৈরি হয়। চিন্তা নেই বস, আমি আজকে বলে দিচ্ছি। এই 3D ইমোজিগুলো কিন্তু এখন কেউ আর যে আলাদা করে সময় নিয়ে বানায় তা কিন্তু নয়, সেগুলো এখন এআই ওয়েবসাইট দিয়ে ইজিলি তৈরি করা সম্ভব হচ্ছে। আর যেটার জন্য তোমাকে চলে যেতে হবে আবার সেই গুগলে, আর ক্রোমে গিয়ে সার্চ করবে emojis.sh, তারপরে দেখবে রেজাল্ট। এরপরে প্রথম লিঙ্ক যেটা থাকবে সেখানে ক্লিক করে নিয়ে ডাউনলোড করে নেবে। সরি কি ডাউনলোড করবে সেটা তো বলতে হবে। আচ্ছা, এখানেও কিন্তু সবার প্রথমে সাইন ইনটা করে নেবে। সাইন ইনটার কথা মাথায় রাখবে সবসময়। তারপরে তোমাকে একটা সার্চ আইকন দেবে। এবার তুমি এখানে যে কোনো কিছু সার্চ করতে পারো। আমরা সার্চ করছি বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, সরি কিং কোহলি। এরপরে দেখতে পারবে আমাদের কোহলির কিন্তু প্রচুর ভ্যারাইটি চলে এসেছে। সাপোজ ধরো তুমি কোনো ভিডিওতে কোহলির ব্যাপারে কিছু মেনশন করছো, সেখানে এই 3D ইমেজগুলো ব্যবহার করতে পারো। আর সার্চ যেহেতু করছি মাই ফেভারিট প্লেয়ারকে সার্চ করবো না, সেটা কখনো হয় MS ধোনি। ওয়াও, বেশ আকর্ষণীয় কিন্তু বেশ কয়েকটা আমরা আউটপুট পেয়ে গেছি। যে কোনো একটার উপর আমরা জাস্ট ক্লিক করব। এরপর আমরা উপরের দিকে 3 ডট অপশন থেকে ডাউনলোডে ক্লিক করলে তোমার গ্যালারিতে ইজিলি ডাউনলোড। তো পার্সোনালি এই ওয়েবসাইটটা আমার বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে অনেক সময় আমি ভিডিও শ্যুট করার সময় ভাবি যে কি জামা পরবো, তার সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ড লাইটটা কি হবে। তো এটা জানার জন্য এই ওয়েবসাইটটা আমাকে অনেক বেশি হেল্প করেছে, যার নাম হচ্ছে ক্যানভা কালার হুইল। আমরা জানি যে ক্যানভার আলাদা একটা কিন্তু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন রকমের ডিজাইন, পোস্টার ডিজাইন বা ভিডিও এগুলো আমরা তৈরি করতে পারি। বাট এদের একটা কিন্তু আলাদা করে কালার হুইলও রয়েছে, যেখান থেকে তুমি আলাদা করে বুঝতে পারবে যে কোন কালারের সঙ্গে কোন কালারটা ভালো ম্যাচ হয়। কমপ্লিমেন্টারি কালার্স। তুমি যখন গুগলে গিয়ে সার্চ করবে ক্যানভা কালার হুইলস, এরপরে তুমি প্রথমে যে ওয়েবসাইটটা পাবে সেটাই কিন্তু এর মেন ওয়েবসাইট। এখানে গিয়ে তুমি কিন্তু একটা কালার হুইল দেখতে পারবে। তোমার ড্রেসের যেটা কালার থাকবে সেটা কিন্তু তুমি এই মাঝখানের হুইলের মধ্যে সিলেক্ট করতে পারবে। এবার কথা হচ্ছে কোনো কারণবশত তোমার যে ড্রেসের কালার সেটা হালকা বা ডিপ টাইপের, সাপোজ ধরো ব্লুর মধ্যে তোমার ডিপ ব্লু, হালকা ব্লু হতে পারে। তো সেটা কিভাবে সিলেক্ট করবে, সেটার জন্য দেখবে বার পাশে একটা আলাদা করে রিং করা আছে যেখানে ডিপ বা হালকা মানে মিক্স টাইপের একটা এফেক্ট তৈরি করা যায়। তো সেটা ঘুরিয়ে তুমি তোমার কালারটাকে সিলেক্ট করবে। ঠিক এরপরে স্ক্রল করে উপরের দিকে উঠলেই কিন্তু তুমি দেখতে পারবে যে তোমার ওই কালারের সঙ্গে কোন কালারটা ম্যাচ হচ্ছে, যেটা তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে। তাহলে বিনা পয়সায় তো এই তিনটা অসাধারণ ওয়েবসাইটের কথা বলে দিলাম। এবার তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, সরি ভিডিও কেন বলছি, এবার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নাহলে পরবর্তী ভিডিওগুলো যে মিস করবে, কারণ অনেক ধামাকাদার ভিডিও আসতে চলেছে। যাই হোক, দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবে আর সুস্থ থাকবে, তাহলে আমার ভিডিওটা কীভাবে দেখবে। বাই।